ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعترته أجمعين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. صدق الله مولانا العظيم وبلغ رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. জামিয়া ইসলামিয়া সুলতানিয়া ঢাকা এর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি আশরাফুজ্জামান সাহেব হাফিজাহুল্লাহ আতালাল্লাহু বাকাআহু, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলজাম, দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের শত শত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ পাক কোরআনের মাদ্রাসার উদ্যোগে আরেকটা কোরআনের মজলিস যে কায়েম হয়েছে, এখানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ মুহতারাম হাজিরিন, সময় খুব বেশি না, অল্প সময়ে সামান্য কথা ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত এবং ভালোবাসা আমাদের থাকা অত্যন্ত জরুরি। মুমিনরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসবে। মহব্বত আল্লাহর জন্য হবে, আল্লাহর হাবিবের জন্য হবে। এই দুইটা হলো সবার আগে। এরপরে হইল নিজের সন্তানের মহব্বত, পিতামাতার মহব্বত, স্ত্রীর মহব্বত, স্বামীর মহব্বত, আত্মীয় স্বজনের মহব্বত, মাল সম্পদের মহব্বত, ব্যবসা বাণিজ্যের মহব্বত, ঘরবাড়ির মহব্বত, সব কিছুর উপরে
সবচেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে কার জন্য? আল্লাহ এবং রাসূলের জন্য। আল্লাহর মহব্বত পাইতে হইল শর্ত হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে? সম্ভব? সম্ভব না। মহব্বত মানে কি? মহব্বত মানে হলো কারো প্রতি টান, আকৃষ্ট হওয়া, কারো প্রতি আকর্ষণ, মনের আকর্ষণ তৈরি হওয়া। কারো প্রতি মনের আকর্ষণ তৈরি হওয়াকে কি বলে? মহব্বত বলে, ভালোবাসা বলে। এই মহব্বত 3 প্রকার। ভালোবাসা কয় প্রকার? 3 প্রকার। একটা হলো মহব্বতে শরঈ বা ঈমানি, অর্থাৎ ঈমানের দাবিতে শরীয়তের নির্দেশে মহব্বত করা। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে, মহব্বত করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নির্দেশ আসছে, মহব্বত করতে হবে। শরীয়তের হুকুম, তাই মহব্বত করি। এটা হলো মহব্বতে ঈমানি। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহিব্বুল্লাহ ওয়া আহিব্বুনি ওয়া আহিব্বু আহলা বাইতি। তোমরা আমাকে, আল্লাহকে ভালোবাসো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ভালোবাসো, আমার আহলে বাইতকে ভালোবাসো। আল্লাহর হাবিব সরাসরি নির্দেশ দিচ্ছেন আল্লাহর হাবিবকে ভালোবাসার জন্য। তো কাজেই এই নির্দেশ পালন করে আল্লাহর হাবিবকে ভালোবাসা, এটার নাম মহব্বতে শরঈ বা মহব্বতে ঈমানি। আরেকটা হলো মহব্বতে আকলি। এর অর্থ হইল আকলের দাবি, যুক্তির দাবি যে তাকে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, এটা যুক্তির দাবি, বিবেকের দাবি। যাকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে, তাহলে তাকে ভালোবাসা, এটা কি যুক্তির দাবি না ভাই? যাকে ভালোবাসলে দুনিয়াতে ইজ্জত সম্মান পাওয়া যায়, আখিরাতেও ইজ্জত সম্মান পাওয়া যায়, তাহলে কি আমি তাকে ভালোবাসবো না? এটা হলো আকল এবং যুক্তির দাবি, যে যার মাধ্যমে আমি উপকৃত হচ্ছি, দুনিয়াতেও আখিরাতেও সবচেয়ে বেশি উপকার যার মাধ্যমে পাচ্ছি, তাকে তো ভালোবাসতেই হবে। এটা আকলের দাবি, এটার নাম মহব্বতে আকলি। আরেকটার নাম হলো মহব্বতে তবঈ, অর্থাৎ স্বভাবজাত মহব্বত। সৃষ্টিগতভাবে মানুষের দিলের মধ্যে আল্লাহ পাক মহব্বত, ভালোবাসা তৈরি করে রাখছেন। মা সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে, ভাই ভাইয়ের মধ্যে ভালোবাসা, ভাই বোনের মধ্যে মহব্বত, এগুলা সৃষ্টিগতভাবেই। মাল সম্পদের প্রতি মহব্বত, এগুলা স্বভাবজাত। এই 3 রকমের মহব্বতের মধ্যে মহব্বতে ঈমানি বা শরঈ, মহব্বতে আকলি আর মহব্বতে তবঈ বা স্বভাবগত, এই 3 প্রকারের মহব্বত, 3 প্রকারের ভালোবাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সবচেয়ে বেশি থাকতে হবে। এটা আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। তোমাদের বাপ দাদা, তোমাদের ভাই বোন, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের জ্ঞাতি গোষ্ঠী, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের ঘর বাড়ি, তোমাদের দালান কোঠা, এই সব কিছুর চেয়ে মহব্বত বেশি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য না হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসার অপেক্ষায় থাকো।
আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, তোমাদের ছেলে মেয়ে, সারা দুনিয়ার সব মানুষের চেয়ে মহব্বত আমার জন্য না হবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এমনকি নিজের জানের চেয়ে বেশি মহব্বত করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি। বলছে, কেমন ভালোবাসা? তোমার জানের চেয়ে বেশি? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, না, নিজের জানের চেয়ে বেশি না। তা আল্লাহ রাসূল বলছেন যে না, এখনো হয় নাই। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেকে প্রস্তুত করলেন। এরপরে বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আমার প্রাণের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। তার মানে আপনার জন্য আমি আমার জীবন উৎসর্গ করতে এখন কুণ্ঠাবোধ করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এখন হয়েছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের জন্য, রসুলের মহব্বতে, কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে যদি জান দেওয়ার দরকার হয়, জান দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। তাহলে বোঝা যাবে নিজের প্রাণের চাইতে বেশি মহব্বত। তাহলে আমরা কি পাইলাম? মহব্বত সবচেয়ে বেশি থাকতে হবে, এমনকি নিজের প্রাণের চেয়ে বেশি মহব্বত কাকে করতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন আরেকটা বিষয় বুঝেন, মহব্বত মানুষ কেন করে এটা বুঝেন, তাহলে সহজ হবে। একজন আরেকজনকে ভালোবাসে 4 কারণে। একজনের প্রতি আরেকজনের ভালোবাসা কয় কারণে? 4 কারণে। একটা হলো জামাল, আরেকটা হলো কামাল, আরেকটা হলো নওয়াল, আরেকটা হলো কারাবাত। জামাল মানে সৌন্দর্যের কারণে একজন আরেকজনকে ভালোবাসে। যদি কারো চেহারাটা সুন্দর হয়, তার শরীরটা সুন্দর হয়, বডি ফিগার চমৎকার হয়, এই সৌন্দর্যের কারণে মানুষ তার জন্য পাগল পারা হয়, ঠিক কিনা বলেন?